অনেকবার ডাকতে আসলো, কিন্তু বাবা ডাকতে আসলো না। জানে আমার মাথা গরম, কিন্তু রাগ ভাঙাতে আসলো না। ওই ভগবতীকে নিয়েই পড়ে আছে। এসো এসো এসো। কাল রাতে যেটা বাজিয়েছিলে সেটা নয়, কিন্তু অন্য কিছু। ভগবতী, তুই শুধু শুধু চেষ্টা করছিস, কোনো লাভ হবে না। হবে গো হবে, দেখো ঠিক লাভ হবে। এসো না এসো। ভগবতী, ভগবতী কি সরল দেখো। ও ভাবছে বোধহয় ড্রোনের বাঁশি শুনে ডিম্পি বেরিয়ে আসবে ঘর থেকে। দেখাই যাক না কি হয়। হবে গো লাভ, দেখো তুমি। বোনের রাগ ঠিক কমে যাবে, ও ঘর থেকে বেরিয়ে আসবে। তুমি বাঁশিটা বাজাও না বাপু। কাল রাতে আমার ভয় কেটে গেল, আর আজকে বোনের রাগ কমবে না, তা কখনো হয় নাকি? তোমার বাঁশি শুনলে ওকে শান্ত হতেই হবে। তোর ইচ্ছেটা আমি পূরণ করবো ভগবতী। ঠাকুর, তুমি দেখো ঠাকুর, মস্ত ডাক্তারবাবুর বাঁশি শুনে যেন বোনের রাগ ভেঙে যায়। সে যেন ছুট্টে ঘর থেকে বেরিয়ে আসে আর কিছু খেয়ে নেয়। খালি পেটে থাকলে তোর শরীর খারাপ হবে বলো। বাঁশি বাজাচ্ছে বাবা, ভাবছে বাঁশি শুনে আমি চলে যাব। আমি তো রেগে আছি, এখন কিছুতেই বেরোবো না। দ্রোণ হঠাৎ বাঁশি বাজাচ্ছে। বলি, তোমরা কি শুনতে পাচ্ছ দ্রোণ বাঁশি বাজাচ্ছে? সেটা আর নতুন কি দিদি? এ বাড়িতে বাঁশি বাজা মানে তো সেটা দ্রোণেরই বাজানো। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, কিন্তু তোমরা কি জানো ও বাঁশিটা কেন বাজাচ্ছে? কেন? কেন আবার? ওই যে ডিম্পি, ও তো রাগ করেছে, ঘরে দরজা দিয়ে বসে আছে, যাতে ওর রাগ কমে সেই জন্য ও বাঁশি বাজাচ্ছে। যাক, তাও ভালো, মেয়ের জন্য কিছু তো করছে। ও নিজে থেকে করছিল নাকি? ওই ভগবতী বললো দেখেই তো করলো। ভগবতীর কথায়? ভগবতী বললো দেখেই তো এই কাজটা করলো। আরে কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? অপালা শোন না, আমি বরং দেখে আসি বাঁশি শুনে ডিম্পির রাগ কমলো কিনা, বেরোলো কিনা। শ্রবণ ভগবতীর কথায় বাঁশি বাজাচ্ছে, তার মানে শ্রবণ এখনই ভগবতীর কথা শুনতে শুরু করেছে, ওকে এড়াতে পারছে না। আমার বাবা কোথায় সেটা কেউ জানে না। আমার বাবাকে তো আমাকে খুঁজে বের করতেই হবে। এইসব এইসব ছেড়ে দে, এইসব দৌড়ঝাপটা তোরা এবার ছাড় তো, ছেড়ে দুজন মিলে একটু সুখে সংসার কর। মা, তোমার এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মানে যেই লক্ষ্য পৌঁছানোর জন্য চিনি এতদিন ধরে লড়াই করলো, মৃত্যুর মুখ থেকে পর্যন্ত ফিরে এলো, সেটাকে হেরে যাওয়ার জন্য? এটা তো হতে দেওয়া যায় না, কিছু একটা করতে হবে, ওকে আটকাতে হবে। কিন্তু আটকাবো কি করে?
নিশা, তোমার কি মনে হয় এই বাঁশি শুনে ডিম্পির কি রাগ ভাঙবে? না, ডিম্পির যা জেদ, মনে হয় না বাঁশির আওয়াজ শুনে ঘর থেকে বেরোবে। থাক, এ নিয়ে আর আলোচনা করার দরকার নেই। বাহ, ভগবতী দ্রোণকে বুদ্ধি দিল আর দ্রোণ সেই বুদ্ধি মতো বাঁশি বাজানো শুরু করলো। আমার মেয়ে না অত সোজা না। বোকার মতো কথা বলিস না। ডিম্পি যদি এই বাঁশি শুনে বেরিয়ে আসে তবে সেটা কাজের কাজ হবে। দ্রোণের মনটা ওর প্রতি একটু নরম হবে। বলছো? হ্যাঁ, যদি দরজা খুলে বেরিয়ে এসে দ্রোণের গলাটা জড়িয়ে ধরতে পারে না ডিম্পি, তাহলে সেটা বুদ্ধিমতির কাজ হবে। আমার মেয়ের মাথায় অত বুদ্ধি থাকলে হয়? ঠাকুর, আমি তোকে বলেছিলাম না ও ছুটে আসবে না। বাঁশি শুনে ছুটে আসার জন্য না গানের মর্ম বুঝতে হবে, সুরের মর্ম বুঝতে হবে। সেটা ডিম্পি বোঝে না ঠাকুর। তুই আমাকে বেকার জোর করলি। তুমি কেঁদো না গো মস্ত ডাক্তারবাবু। আজকে বোঝেনি, কিন্তু একদিন ঠিক বুঝে যাবে ও। ঠাকুর বুঝিয়ে দেবে ওকে। ঠাকুর বুঝিয়ে দেবে? হ্যাঁ গো, মা বলে তো এই দুনিয়া হলো সবচেয়ে বড় স্কুল, আর ঠাকুর হলো গিয়ে সবচেয়ে বড় মাস্টার। সেই মাস্টার মশাই ঠিক শিখিয়ে বুঝিয়ে দেবে একদিন। তোর মা তো তোকে ভারী ভালো শিক্ষা দিয়েছে। আমার খুব আফসোস হচ্ছে, যদি আমার ডিম্পিটাকেও উনি শেখাতেন, ডিম্পি যদি ওনার হাতেও বড় হতো, তাহলে বোধহয় সহবতটা শিখতো তোর মতো। রঞ্জি চিনির কথা বলছে? কি চাইছে? আমার ডিম্পি চিনির হাতে বড় হলে ভালো হতো। বেশ তো, মাকে খুঁজে পাওয়া গেলে আমি মাকে বলবো বোনকে সব ভালো ভালো শিখিয়ে দিতে। মার কাছেই না হয় বোন আবার শিখবে। আমার মাও তো বোনেরও মায়ের মতো, তাই না গো? সর্বনাশ, কোন দিকে ঘুরে যাচ্ছে ব্যাপারটা? দ্রোণ বলতে চাইছে চিনি ফিরে এসে আমার মেয়েকে সহবত শেখাবে। দেখেছো দ্রোণ, কি ভালো মেয়েটা, কত বড় মন ওর। এক কথায় কিন্তু রাজি হয়ে গেল। একদম ঠিক বলেছো। নিজের মাকে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা অত সহজ নয়। ঠিক বলেছো চোটকা, বড় মন না হলে এরকমটা হয় না। সাক্ষাৎ মা ভগবতী। ও মা, যেন আবার কেন বলছো? আমি তো ভগবতী। মা ভালোবেসে ডাকে ঠাকুর। ভুলে গেছো নাকি তুমি? তাহলে ওই কথাই রইল, আমি তোর মাকে খুঁজে বের করবো। আর আমি মাকে বলবো বোনকে ভালো স্বভাব শিখিয়ে দিতে। বাহ 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 বাহ, সবার আলোচনার বিষয়বস্তু দেখে না আমি অবাক না হয়ে পারছি না। কোথাকার কে না কে সে নাকি আমার মেয়ের মায়ের মতন হবে। ভগবতী বলছে আর তুমি মেনেও নিচ্ছ। সে আবার আমার মেয়েকে নাকি সহবত শেখাবে। সত্যি, তুমি এই কথাটা কি করে বলতে পারলে দ্রোণ? ডিম্পি অপালার মেয়ে, সেলিব্রিটির মেয়ে, তাকে কিনা সহবত শেখাবে ওই ভগবতীর মা? একজন বস্তির মহিলা, সে নাকি আমার মেয়েকে শেখাবে। কি কোয়ালিফিকেশন আছে তার দ্রোণ? নিশ্চয়ই তার থেকে আমি সমস্ত কিছু বেশি জানি, বেশি বুঝি। একজন বস্তির মহিলা সেখানে আমার সমকক্ষ হবে? অপলা, সহবত শেখাতে গেলে অন্য কোয়ালিফিকেশনের দরকার। ওটার জন্য সংস্কারের প্রয়োজন, অনুভূতির প্রয়োজন, যেটা তোমার মধ্যে নেই। তাহলে আজ ডিম্পি অন্যভাবে তৈরি হতো। চল ঠাকুর, আর দাঁড়িয়ে লাভ নেই। রাগ কমলে ডিম্পি নিজে বেরিয়ে আসবে।
তোকে তো আমি চিনি। আর হ্যাঁ, আমি তোর কথা রেখেছি। এবার তুই আমার একটা কথা শোন। শাড়িটা পাল্টা নিচে আয় দেখি। বাবা তো এবার ভগবতীর মায়ের ছবি আঁকানোর জন্য আর্টিস্ট, পুলিশ আর ভগবতীকে নিয়ে স্টাডিতে গিয়ে ঢুকলো। আমার মাকে না খুব সুন্দর দেখতে, মা দুর্গার মতো। কেমন বড় বড় টানা টানা চোখ, লম্বা কালো চুল। দেখি তোমরা এখানে? আচ্ছা বলছি, আপনারা খেয়ে যাবেন কিন্তু? কি লুচি করে দেবো নাকি ভাত? ভাত না খেয়ে যাওয়াটা না একদম ঠিক হবে না। বুঝতেই তো পারছেন যে গৃহস্থ বাড়ি বলে কথা। মানে তোমরা কি করছো বলো তো? এখানে আমরা কাজ করার চেষ্টা করছি আর তোমরা খাবার নিয়ে পড়লে। মন যে বলে চিনি চিনি